আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। আমরা এখন মুসলমান সব দিকে তাল জোগাচ্ছে, এক সমান মনে মনে ধারণা করতেছি যাবো আল্লাহর জান্নাতান, কাদের উপর ভিত্তি করে ঠিকানাই হয়ে যাচ্ছে জাহান্নাম। কি কথা ঠিক কিনা বন্ধুরা আমার? সেই কথা বলতেছি, যদি কোন ছাত্র ছাত্রীকে মাদ্রাসাতে দেয়, যাদের ব্রেন বুদ্ধি কম আর যাদের মা নাই, যাদের বাবা নাই, যারা এতিম অসহায়, ওই অসহায় এতিম বাচ্চাগুলি এই মাদ্রাসাতে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়। যখন মানুষ কঠিন বিপদে পড়ে যায়, তখন কিন্তু ওই হুজুরদের শরণাপন্ন হয়। কথা ঠিক কিনা? মিশর দেশের একটা বিশাল মাদ্রাসা আছে, দর্শে নিজামিয়া মাদ্রাসা। ওখানে হাজার হাজার ছাত্র আছে। এইরকম কনকনা শীতের রাত্রি সকালবেলা দুইজন ছাত্র, তিনজন ছাত্র, দুইজন হচ্ছে মোটামুটি চলমান গাড়িস্টের ছেলে, মোটামুটি সে ভালো ধনী ব্যক্তির ছেলে দুইজন, আর একজন হলো এতিম আর অসহায়। তিনজন বন্ধু একত্রিত হয়ে ওই মাদ্রাসা থেকে হাফ কিলো দূরে একটা বাজার আছে, ওই বাজারে গেছে তারা নাস্তা করার জন্য। বড় লোকের দুই ধনী ছেলে বলতেছে, দোকানদার চাচা তাড়াতাড়ি করে আমাদের 2 কাপ চা খাওয়ান। তাড়াতাড়ি করে চা খাওয়ালো। চা খাওয়ানোর পর বলতেছে, এই বাবা টাকা দাও। সঙ্গে সঙ্গে তারা তখন 2 4খানা টাকা দিয়ে দিল। তার সঙ্গে বন্ধু, বাবা নাই, মা নাই, গরিব, অসুস্থ, অসহায় এতিম সন্তান হেলে চুটে থরথর করে কম্পন করতেছে, চেহারাখানা কদাকার হয়ে গেছে। এই ছোট্ট এতিম ছেলে আস্তে করে দোকানদার চাচার সামনে যায়, যা বলতেছে, দোকানদার চাচা আমার কাছে তো কোনো টাকা নাই, আমার মা নাই, আমার বাবাও নাই, আপনি যদি দয়া করে আমাকে 1 কাপ চা খাওয়ান, ওই 1 কাপ চায়ের দাম হলো 2খানা টাকা, যদি আপনি আমাকে খাওয়ান তাহলে আমি আপনাকে 2খানা মশলা শিক্ষা দেব। ছোট বাচ্চা বলতেছে যে আমাকে আপনি টাকা তো নাই চাচা, আমাকে যদি 1 কাপ চা খাওয়ান, টাকা নাই, আপনাকে 2টা মশলা শিক্ষা দেবো, যে মশলা সবসময় আপনার কাজে লাগবে। দূর বেটা না, টাকা নাই, খাওয়া নাই, দূর হয়ে যায়। এতে অসহায় ছেলেটি সেখান থেকে মনির দুঃখ নিয়ে না খেয়ে সেখান থেকে ফিরে আসলো। ওই মাদ্রাসাতে 24 বছর পর্যন্ত লেখাপড়া করলো। ওই মাদ্রাসাতে পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হইলো। ওই মাদ্রাসার সিন্ডিকেট সদস্য দ্বারা সে রোল নম্বরে 1 হওয়ার কারণে তাকে ওই মাদ্রাসার প্রধান মুফতি হিসেবে তাকে নিয়োগ দিয়ে দিল। বলেন আলহামদুলিল্লাহ। ওই মাদ্রাসার 12 বছর, তখন বয়স এরকম 5-7-10 বছর ছিল। 24 বছর পর মোটামুটি বয়স হয়ে গেছে। মাদ্রাসার মুফতিগুলোকে পরীক্ষাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। সুবহানাল্লাহ। ভার্সিটির যদি কোনো পদ শূন্য থাকে, কেউ যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, সিন্ডিকেট সদস্য তাকে সেখানে নিয়োগ দিয়ে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। এখন দেখা গেল এই ছেলেটি ওখানকার প্রধান মুফতি আজমের চাকরি নিল। আল্লাহ তাআলা কি খেলাম, ওই দোকানদার রাত 10টা-11টা পর্যন্ত দোকানদারি করে, চায়ের দোকান, রুটির দোকান, চা খাওয়ায়, রুটি খাওয়ায়। তার বাড়িতে একটা ছোট্ট সন্তান ছিল, 5-6 বছরের একটা কন্যা সন্তান। রাত যখন 10টা-11টা বেজে যায়, ওই সন্তানের জন্য কিছু খাবার দাবার নিয়ে বাসায় চলে যায়। যাওয়ার পর ওই ঘুম আসছে তার ছোট্ট মেয়ে, ওই ছোট্ট মেয়েকে ঘুম থেকে উঠে বলে, আমি তোমার জন্য নাস্তা পানি নিয়ে আসছি, তুমি ঘুম যাও কেন, তাড়াতাড়ি করে খাও। মা তুমি যাহাই চাইবে আমি, তুমি আমার একটি মাত্র কন্যা সন্তান তোমাকে দেব। এইভাবে করতে 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 এক সময় ওই মেয়েকে বলতেছে, ওরে মা তুমি আমার একটি মাত্র সন্তান, আমি হলো তোমার বাবা। মা আমি যখন তোমাকে বিবাহ দেব, আমি তোমার বিবাহের সময় আসমান জমিনের ভিতরে যত কিছু আছে সব জিনিস তোমার বিবাহের সময় প্রেজেন্টেশন হিসাবে দান করে দেব। বলেন আলহামদুলিল্লাহ। একবার এই কথা বলছে,
দুইবার এই কথা বলছে। তখন দোকানদারের স্ত্রী বলতেছে, কি ব্যাপার ও দোকানদার সাহেব, দোকানদারি করতে করতে কে মাথাটা নষ্ট হয়ে গেছে, এমন কি আবুল তাবুল কথা আমার মেয়েকে বলো। তুমি যে বলতেছো মেয়েকে আসমান জমিনে যাহা কিছু আল্লাহর সৃষ্টি করেছে সব ওই মেয়ের বিবাহ অনুষ্ঠানে হাতে দিয়ে দেবে। এখন আমার মেয়ে যদি ওই আসমানের তারকা চায়, আমার মেয়ে যদি ওই আসমানের চাঁদ চেয়ে বসে, তাহলে তুমি কেমন করে দেবে? স্ত্রীকে রাগ করে বলতেছে, তুমি আমার স্ত্রী, আমি যদি আমার মেয়েকে সবকিছু বুঝে না দিতে পারি, তুমি আমার স্ত্রী, 1 তালাক 2 তালাক 3 তালাক বায়ান করে দিলা। বউ তালাক হয়ে গেল, বউ সর্বনাশ। দোকানদার কি বলতে যায়, কি বললো, আমাকে তো তালাক দিয়ে দিল, এ তো আমার স্বামী থাকলো না। কোনো মতো রাতখানা কাটাইছে, রাতখানা কাটাইয়া স্বামীকে বলতেছে, তুমি তো আমাকে তালাক দিয়ে দিছ, আমি তো তোমার আর স্ত্রী নাই, আমি ছিলাম এতদিন তোমার স্ত্রী, এখন তোমার কথাতে তালাক পাইয়া হয়ে গেলাম ফিরি, এখন তুমি ঘুরে বেড়াও যেখানে তোমার ইচ্ছা করো দেওয়ানগিরি। স্ত্রী রাগ করে মেয়েকে নিয়ে চলে গেল। এখন 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, দোকানদারের আর কখনো খানা পিনা ঠিক মতো খাওয়া হয় না। তার মাথার ভিতরে কঠিন টেনশন, কেমন করে আমার স্ত্রী আমার কাছে আবার হালাল হিসাবে গ্রহণ করা যায়। চিন্তার বিষয় নয়, চিন্তা করতেছে যে কি করি, স্ত্রী তো রাগ করে গেল, আমি কি করতে কি পায়ে ফেলে দিছি, বউ তো তালাক হয়ে গেছে, আমার কথাতে এখন উপায় কি? তখন মনে মনে ধারণা করতেছে, আমার স্ত্রীকে এইভাবে কথা বলেছি, এখন মশলাতে স্ত্রীকে কোনো মতে ফিরানো যায় কিনা, আমার তো ভুল হয়ে গেছে। আমি বলতেছিলাম, যখন মানুষ